শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো মা ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা। ঘুম থেকে উঠেই বাসি সমস্ত কাজকর্ম করে তো এদিকে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছে বাসন মাজতে। কারণ হচ্ছে গতকাল বাসন মাজতে পারেনি, কারণ বৃষ্টিও ছিল, আর তার মধ্যে হচ্ছে মা শরীরটা ভালো ছিল না। তো ওর জন্য রাতে আর বাসন গতকাল মাজতে পারেনি। তো বেশিরভাগ দিনই মেজে রাখে, কারণ আইটা বাসন তো ঘরে রাখতে লাগে না, তো ওর জন্য মা মেজেই রাখে। তো এই যে দেখো বাসন মাজা হয়ে গেল, মা হচ্ছে ঝুড়িতে রেখে দিল। এদিকে দেখো চা হচ্ছে, চা করে তারপরে এই যে আমরা খেয়ে নিয়েছি। বাবা একটু পরে উঠেছে, তাই এই যে বাবার জন্য গতকাল রাত্রেবেলা মেথির জল ভিজিয়ে রেখেছিল, তো এই যে বাবাকে সেটা দিয়ে দিচ্ছে। তো জলটা খেয়ে তারপরে তোমরাই কমেন্টে বলেছিলে যে মেথিটাও খেতে, তো বাবা সেই জলটা খেয়ে মেথিটাও খেয়ে নিবে। তো এদিকে দেখো তারপরে হচ্ছে মা জামা কাপড় ধুয়ে নিল, বাসি নাইটি এসব ছিল, তো ধোয়া হয়ে গেল। এই দেখো মেলে দিল। তো এই যে এখানে ডিম সেদ্ধ আছে, একটা রিয়ার বাবার একটা আমার। তো চলো রিয়াকে দিয়ে দেই। চামচ দিতে হবে? আমি তো নুন টুন খাবা না, এমনি খাবা। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালে উঠেছি অনেক তাড়াতাড়ি উঠেছি মোটামুটি। তো রাতে তো বাসন টাসন কিছু মেজে রাখতে পারি নাই, শরীরটাও ভালো লাগছিল না, আর রুটি করে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে বাসন টাসন মেজে তারপরে চা বিকির খাবার রেডি করে দিলাম, ডিম সিদ্ধ করে রিয়াকে দিলাম, রিয়ার বাবাকে দিলাম, আমি খেলাম। আর এরপরে সবজিওয়ালা আসলো, সবজি শুধু বেগুন শশা কাঁচা লঙ্কা রেখেছি, আগের কচু রাখা আছে, আর ওই জন্য সবজি রাখি নাই, ওগুলো আজকে শেষ করব, ওই জন্য আর সবজি রাখিনি, শুধু বেগুন রেখেছি এখন ভাজা করব বলে। আর হচ্ছে ধোয়া কাচা মাজা ঘষা, এদিকে ভাত বসিয়েছি, দৌড়ে দৌড়ে কাজ করছি, তোমাদের সঙ্গে কথা বলবো সেই সময়টা আমার নেই, এরকম আজকে পরিস্থিতি। আর রিয়ার শরীরটা ভালো না, ও মানে ঠিক মতো বসতেও পারছে না, শুতেও পারছে না, রাতে মোটামুটি বসাই ছিল। তো কি আর করবো, কি আর করা যাবে, ডাক্তারেরও সময় হয় নেই, আর কয়েকটা দিনই বাকি। তো দেখি আজকালের মধ্যেই ডাক্তারে পাঠাবো, ওকে বললাম নাহলে ডাক্তারে যাও, তো বললো 1-2 দিন আরও দেখি। তো দেখা যাক, এখন ঘরে বসে আছে, ওই গান শুনছে ওই ঠাকুরের। আর মাছ রেখেছি, তোমাদেরকে দেখাতে পারি নাই, ফুল সবজি মাছ কিছুই দেখাতে পারি নাই। তো যাই হোক, এই যে ভাত হয়ে গেল, এখন ওই যে বেগুন ভাজা কাটবো, বেগুন ভাজবো, মাছ রেখেছি, মাছ ধুয়ে আনবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে। জামা কাপড় 2 দিন এরকম বৃষ্টি হয়েছে, ধুতে পারি নাই, অনেক জমে আছে জামা কাপড়, শুধু পরারগুলোই ধুয়েছি, আর যেগুলো ধোয়ার বেড কভার টেড কভার এগুলো সব জমে আছে, তো ওগুলো ধুবো। তো ভাবছি শুধু মাছের ঝোল আর ভাত করবো, এই আর কি। তো চলো, সকাল থেকে তো কিছু দেখাতে পারি নাই, শুধু মনে হয় বাসন মাজাটা দেখিয়েছি। আর এই যে মাছ রেখেছি তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে আছে 600 গ্রাম মাছ, 180 টাকা। তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন মাছ ভাজা বসিয়ে দিয়ে একটু বেগুন কেটে নেব। বেগুন সেদ্ধ দিতে চেয়েছিলাম, তো ওরা বেগুন সেদ্ধ এখন বলে বেগুন সেদ্ধ ভালো লাগে না এই টাইমের বেগুন। তো এদিকে দেখতেই পাচ্ছ মা মাছ ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ দিয়ে মেখে, তো এই যে কড়াতে মাছ বসিয়ে দিয়েছে। তো এবারে মাছ ভাজা হলেই তারপরে হচ্ছে
মা সবজি কেটে নেবে। এই দেখো তোমাদেরকে সবজিটা দেখাতে ভুলে গেছে, তো মা এই যে দেখিয়ে দিচ্ছে কি কি সবজি নিয়েছে আজকে। সবজি রেখেছি এই যে বেগুন দিয়ে, আর এই শসাটা দিয়ে 250 গ্রাম 15 টাকা, আর 5 টাকা কাঁচা লঙ্কা, এই 20 টাকা সবজি রেখেছি। আর এগুলো এই বেগুন আর এই যে কচু এগুলো আগের ছিল, আর আলু টালু কিছু রাখি নাই, যা আলু আছে আজকে হয়ে যাবে। পুরোনো আলুগুলো আগে শেষ করে নেবো, তারপরে আবার কালকে রাখবো। আর এই যে সেদিন ডালিম এনেছিলাম দুটো, তো ফুল আনতে গিয়ে তো দিয়াকে 2 দিন আধা করে 2 দিন খেয়েছে। আর এই যে এটা ফ্রিজ থেকে বের করেছি, আজকে আধা দেবো আবার কালকে আধা দেবো, এই আর কি। তো চলো সবজি কেটে নিই। তো মা তো তোমাদেরকে দেখিয়ে দিল কি কি সবজি নিয়েছে, তো বেশি কিছু আজকে নেয়নি। তো এই যে মা বেগুন কেটে নিচ্ছে, বেগুন দিয়ে কী করবে বলো তো? বেগুন হচ্ছে বেগুন ভাজা করবে। তো মাছ ভাজা তো ওদিকে হয়ে গেছে, মাছ ভাজা আর সকালে হচ্ছে বেগুন ভাজা দিয়ে এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে সকালবেলা। এখানে বসিয়ে দিয়েছি এই যে কুচো করে বেগুন ভাজা, আর হচ্ছে এই যে মাছ ভাজা হচ্ছে। তো মাছগুলো মানে ঘাড়ের সামনের মাছ, তো তেতো হবে নাকি ভয় লাগছে। পেটগুলো একটু হলুদ হলুদ হয়েছিল, আর মাছ তেলার কাছে অতটুকুই মাছ ছিল, মানে এই যে ঘাড়ের সামনে যতটুকু হয়েছিল 600 গ্রাম ওজন হয়েছিল আর কি। তো পেটে তো মানে তেলগুলো ছিল, তো পিত্তটা গলে যাচ্ছে নাকি বুঝতে পারছি না, অতটুকুই মাছ ছিল। আর ধারের সামনের এই যে কালো কালো লাগছে, তেতো হবে নাকি এটাই টেনশন, এতদিন পরে মাছ খাওয়া, তেতো হলে তো হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছ ভাজাও হয়ে গেছে, আর ওই দেখো কড়াতে আছে হচ্ছে বেগুন ভাজা। তো এবার হচ্ছে সকালের খাওয়া দাওয়া। এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, আর এটা হচ্ছে রিয়ার ভাত। ভাত বেড়ে রেখেছি ওদের, ঠান্ডা হোক, ভাতও গরম, ভাজা বেগুন ভাজা মাছ ভাজা সবই গরম আছে। তো এখানে বেড়ে রেখেছি, তার আগে হচ্ছে কর্তামশাইয়ের প্রেশারটা মেপে নেব, মেপে দেখে আজকে ওষুধ দেব। হ্যাঁ, তোমরা সবাই বলেছো ওষুধ বন্ধ করতে, না তো আজকে ওষুধ দেব আর কি। তো চলো। তো দেখতেই পাচ্ছ বাবার হচ্ছে প্রেশার মেপে নিচ্ছি। ওদিকে তো হচ্ছে ভাত ঠান্ডা হচ্ছে, মা তো তোমাদেরকে বললই। তো ভাতটা ঠান্ডা হতে থাক, এদিকে প্রেশারটা বাবার মেপে নিই। তো দেখো এই যে 102/79। তো এইদিকে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করে এদিকে যে এই যে গাছগুলো আছে, কারণ গতকাল বৃষ্টি হয়েছিল, তো দিনের বেলা আর কি বৃষ্টি হয়েছিল, তো সেগুলো আর গাছগুলো বের করা হয়নি। তো এখন আজকে যেহেতু রোদ দিয়েছে, তো এই যে মা এবং গাছগুলো সব এগিয়ে গিয়ে ওই রোদের সামনে রেখে দিচ্ছে। ওই দেখো দিদিভাই যে গাছটা। তো এই বেড কভারটা অনেকদিন হলো তুলে রেখেছি বিছানায় থেকে, ধোয়া হয় না। তো আজকে রোদ আছে ভালোই, দেখি ধুয়ে দিতে পারি নাকি। আর সবজি কাটার জন্য, সবজি কাটতে পারি না, এই জন্য মাছের ঝোল এখনও করতে পারি নাই, তবে করে নেব এখন। এই বেড কভারটা ভিজিয়ে দিয়ে সবজি কেটে আগে মাছের ঝোলটা করে নেব। আর তো বিকি মনে হয় খেতে আসবে না, ও এসেছিলো বাবার ওষুধ দিতে, আজকে ওষুধ আনালাম 500 টাকার। তো ওই ওষুধ দিতে এসেছিলো, এসে বলে গেল আমি খেতে আসবো না, মালিকের সঙ্গে কোথায় যাবে। তো তারা নেই আর কি রান্নার। মাছের ঝোলের জন্য ওখানে আলু আর কচু কেটে ভাপে বসিয়ে দিয়েছি, শুধু মাছের ঝোলই করব। আর বেগুন ভাজা যেটা ভেজেছিলাম ওটা হচ্ছে এখনই সকালে খাওয়ার সাথে শেষ হয়ে গেছে, তো আর কিছু করব না, কেননা কিছু একটা ভাজা ভুজা করতাম যদি বিকি দুপুরে ভাত খেত, তো আসবে না দুপুরে খেতে, তো ওই জন্য শুধু মাছের ঝোল করে নেব, ব্যাস হয়ে যাবে, অন্য কাজ করতে পারবো। তো এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো। তো এটা এখন ভিজিয়ে দেব, আর কাঁচা লঙ্কা কেটে দেব। তো মাছের ঝোলের জন্য এই যে বসিয়ে দিয়েছি আলু আর কচু, নুন আগেই দিয়ে দিয়েছি, এবারে এই যে হলুদ দিয়ে দিলাম, মশলা তো ভিজিয়েই রেখেছি। দেখো মাছের ঝোল হয়ে গেছে কখন, কড়াইয়ে ঢাকা দিয়ে রেখেছি, কিন্তু তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। এখন বাসন মাজবো,
আর ঝোলটা নামিয়ে রেখে কড়াই নিয়ে যাব, দেখি ঝোল শুকিয়ে গেছে, গরমে বসা ছিল। আর এই যে মনে পড়লো তোমাদেরকে যে দেখাই নেই। তো ওইদিকে রান্না, ধোয়া কাচা, বাসন মাজা সব হয়ে গেছে। আর এটা এই ঘরে চৌকির নিচে ছিল গামলাটা বাসনের। তো ইঁদুর রাতের বেলায় এত অত্যাচার করে না, রাতে ঠিক মতো ঘুমোতে দেয় না, এর ভিতরে ঢুকে ঘট 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 করতে থাকে আর ঘুম ভেঙে যায়। তো বের করেছি, দেখবো পরিষ্কার করে। এটা পরিষ্কার করে দেখে চৌকির নিচটা ভালো করে ঝেড়ে টেরে তারপরে আবার ঢুকিয়ে দেবো। এটা সব বাসনগুলো মুছে নিতে হবে, খুব নোংরা হয়েছে। তো দেখতেই পাচ্ছ মা হচ্ছে এই যে সব কিছু মুছে নিচ্ছে, খুব ধুলো পড়েছে, তো একবারে সব কিছু মুছেও নিচ্ছে, কারণ ইঁদুর দেখার জন্য একটা বের করেছিল। আর তো যাকে ভালোই হয়েছে ইঁদুর বাসা করেনি। আর এর কী হয় বলো তো, রাত্রেবেলা সব কিছু ফেলে দেয়, ঠাকুরের কলা নিয়ে চলে যায়, সব কিছু নিয়ে চলে যায়। তো এইদিকে দেখো ওদিকে সব কিছু মুছাটুছি কমপ্লিট করে এসে মা এই যে ঘর মুছে নিচ্ছে। তো ঘর মুছে এই যে স্নান টানও হয়ে গেছে, স্নান টান করে তারপরে হচ্ছে মা এই যে পূজা দিতে চলে এসেছে, পূজা দেওয়া হয়েও গেছে। তো এই যে এখন পূজা দিয়ে তারপরে হচ্ছে মা বাটা নামিয়ে তারপরে মা খাওয়া দাওয়া করে নেবে, খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে গিয়ে মায়ের একটু রেস্ট। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকে আমি বললাম কি না ভিডিও করি। খাওয়া দাওয়া বলতে আমার আর বাবার হচ্ছে আগেই হয়ে গেছে, মা হচ্ছে একটু আগে খাওয়া দাওয়া করলো। তো সত্যি কথা বলতে যেটা কি, খাওয়া দাওয়ার পরে একটুখানি কথা বলি, তো কথা না বললে ভালোও লাগে না তোমাদের সাথে আর কি। তা আমি তো বেশি ভিডিওতে আসিই না এখন, আর তোমরা জানোই গতকালই থেকে আমার শরীরটা খুবই খারাপ। তা আজকে মোটামুটি আছি, হ্যাঁ। দেখবে শরীর ভালো থাকলে দেখবে সব ভালো লাগে, হ্যাঁ, খাওয়া দাওয়া হাঁটা চলো মানে সব কিছু ভালো লাগে, সবার সাথে কথা বলতে। যেমন গতকালে যেমন হচ্ছে এই যে এরকম টাইমের থেকে শুরু হয়ে গেছিলো ব্যথাটা, মাঝে মাঝে করে, মাঝে মাঝে আবার থেমে যায়। তো তোমরা গতকাল ভিডিওতে শুনেইছো। তারপরে তো সেই রাত্রেবেলা আবার যখন খাওয়া দাওয়ার পরে শুয়েছি, তারপরে শোয়ার পরে যা ব্যথা দিয়েছে বাপরে বাপ, আমি ভয় পেয়ে গেছি। তারপরে তো এদিকে দিদিভাইকে হোয়াটসঅ্যাপ করলাম, তখন কটা বাজে 1:45 মতন। তারপরে হোয়াটসঅ্যাপ করে বললাম দিদিভাই এই ব্যাপার, তো ও তো আমাকে বললো যে হাঁটাহাঁটি করো একটু। আমি বললাম কি হাঁটাহাঁটি করতে পারছি না আমি, খুব ব্যথা করছে। তো বললো জল খাও, তো জল আমি বললাম কি জল আমি খেয়েছি, জলও খেয়েছি, বারবার বাথরুম চাপছে এরকম বললাম। তো বললো তাহলে একটুখানি বসে থাকো। তাই আমি বললাম তোমার সাথে কথা বলতে বলতে আমি বসেই আছি, এখনও বসেই আছি। তো বললো কমছে, তো আমি বললাম হ্যাঁ বসে থাকতে থাকতে একটুখানি কমছে, কিন্তু শুলেই তো যদি আবার ব্যথাটা শুরু হয়ে যায়। বললো কিছুক্ষণ বসে থাকো, দেখো কী হয়, তারপরে নইলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। তারপরে ও আবার আমাকে কিছুক্ষণ বাদে আবার ফোন করলো, তো কী হয়েছে সবটা আবার শুনলো এরকম। আমি বললাম এই ব্যাপার হয়েছে। তখন তো আবার বললো যে ঠিক আছে শুয়ে দেখো কী হয়, আমি ফোনে আছি তুমি সব। তারপরে শুলাম, শুয়ের পরে তারপরে হচ্ছে আস্তে 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 দেখি ব্যথাটা কমলো, কমার পরে দিয়ে গিয়ে দিদিভাইকে বললাম যে এখন আমার ব্যথাটা কমেছে। তো বললো ঠিক আছে তাহলে এখন তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে আস্তে আস্তে ও ফোনটা রাখলো, রাখার পরে আস্তে আস্তে তারপরে ঘুমিয়ে পড়লাম। তারপরে তো ভালোই, সকালবেলা উঠলাম, উঠে দেখি আবার একটু একটু দেখি ব্যথা ব্যথা করছে। তো নিজেকে কী হলো কালকের থেকে এরকম। তো আর মা তো ঘুম থেকে উঠেই আমাকে জিজ্ঞাসা করতে, কারণ আমি সকালবেলা উঠি আগে মানে থাইরয়েডের ওষুধ থাকে সেটা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বাদে চা করি, চা আর বিস্কুট খেয়ে নিই আমি আগে। তারপরে দিয়ে গিয়ে মা উঠে, তো মা উঠে আমাকে জিজ্ঞাসা করলো যে কীভাবে ব্যথা কমছে। আমি বললাম রাত্রেবেলা গতকাল রাত্রেবেলা এই কাণ্ড হয়েছে, এত ব্যথা। তো দিদিভাইকে বললাম, তাই বলে এখন কেমন আছে, তাই আমি বললাম এখন করছে অল্প অল্প। তো আস্তে আস্তে ওই যে প্রোটিন পাউডারটা যে খাই দুধ দিয়ে, সেটাও আজকে আর খাইনি। আমি কি দেখি তো গ্যাসের থেকে এরকম হচ্ছে নাকি। দিদিভাই বললো এখন এই সময় এরকম হয়, চিন্তা করো না। তারপরে তো সেই তাও আমার একটা ভয় লাগছে, হ্যাঁ, কারণ এরকম এই সময় হয় কিন্তু মানে আমার সাথে তো আর সেইভাবে কোনো কিছু ভয় ভয় থাকি আর কি, এই আর কি। তারপরে সবাই তারপরে মা দিদিকেও বললো এরকম এরকম, তখন বললো যে হ্যাঁ এরকম হয়, এরকম ব্যথা হয়, কিছু হবে না, ভয় নেই। তো মানে তাও মানে দিদিও বলছে, তাও রিয়ার তো এর জন্য, কারণ আমারও এরকম হয়েছিল, মানে দিদি বলছিল, মানে সবাই মানে ভয় পায় এই আর কি। তো তারপরে যাকে তারপরে আস্তে 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 আর নেই এখন, ওই মাঝে মাঝে ব্যথাটা করছে আর কি, মানে সব কন্টিনিউ যে ব্যথাটা সে ব্যথাটা আর নেই। কিন্তু হাঁটাচলা করতে বসতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর শুই তো নাই, সেই যে সকালবেলা উঠেছি তারপরে আর একবারও মানে আমি শুই নেই,
বিছনায় বসে আছি ঠিকই, চেয়ারে বসে আছি। মা বলে বিছনায় গিয়ে বসে থাকো, চেয়ারে বসে থাকলেও পা ঝুলিয়ে থাকলে পা ফুলে যায়। তখন আমি মাকে বললাম, দূর মা, পা আমার এখনও ফুলাই আছে, এমনি বসে থাকলেও পা ফুলে, ওই বিছনায় বসে থাকলো, বিছনা তো এমনি করে বসে থাকি, তাও দেখি পা ফুলা কমছে না। তো মার সাথে, মা কারোর দিকে রান্নাবাড়ি করছিলো, মার সাথে গল্প করছিলাম, দিদি ওই গল্প করছিলো। তারপরে আবার ঘরে এসে বসি, আবার ওখানে যাই, এই আর কি, এটাই করছিলাম। তো ওরা অনেকে কমেন্টে বলেছো যে নিরামিষ খাবার কথা, আমি কিছু এখন খেলে কিছু হবে না। তো আমি ওটাই ভাবছি যে খাবো ভাবছি, 3 দিন খেতাম, তো দেখি সোমবার করে তো নিরামিষ খাবোই, আর শনি আর মঙ্গলবারের মধ্যে যে কোনো একদিন বাদ দেবো। আর একজন দিদিভাই কমেন্টে বলেছো, লিটারেচার লাভার্স দিদিভাই বলেছো, মানে মাসিমণি বলছো যে রিয়া তুমি হচ্ছে কথা বেশি বলো না, যদিও বলো তাহলে তুমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাও, এখন অত কথা বলা দরকার নেই। ওই তো মাসিমণি, আমি তো ভিডিওতে এখন আসি না, তো ওই খাওয়া দাওয়ার পরে যেটুকু আসি, আর রাত্রেবেলা ভিডিও শেষ করার সময় ওটুকি, তার আগে পিছিয়ে মাই সব করে। তো দেখোই তোমরা, আমি তো থাকি না, আর কি করবো, আমি তো কোনো কিছুই করি না, আমি তো বসেই থাকি। এই কয়দিন যাবত তো আমি কিছুই পারছি না আরও। নার্সিংহোম থেকে আসার পরে তো কিছুই পারছি না। আগে তাও মাকে ওই যেটুকু ওই সবজিটা কেটে দিতাম, এখন তো সেটাও পারি না, নিচে বসতেও আমার অসুবিধা হয়, এই আর কি। তো এটাই যেটুকু কথা বলার আর কি দরকার, ওইটুকুই বলি আর কি, ঠিক আছে। কী করবো, এদিকে মানে হাঁপিয়ে যায় ঠিকই কথা বলতে বলতে, এটা সত্যি কথা, সত্যি আমি হাঁপিয়ে যাই কথা বলতে বলতে, বেশিক্ষণ কথা বলতে পারি না। এই যে এখনও বলছি, এই যে যেমন খাওয়া দাওয়া, এখন যেমন খেতে পারি না, তোমাদেরকে 2 দিন আগের ভিডিওতে বলেছিলাম, এখন যেমন অল্প করে ভাত খাই, তাতেই কেমন যেন লাগে। ওর জন্য আবার একটু পরে আবার খিদে পেয়ে যায়, তখন আবার অন্য কিছু খেয়ে নিই, বিস্কুট টিস্কুট যা থাকে খেয়ে নিই আর কি। তো যাকে অনেক কথা বলে ফেললাম। এখন এই যে ফ্যানটা চালিয়ে একটুখানি বসে থাকি, টিভি দেখি। শুভই তো না, টিভি দেখবো, মাও একটু পরে চলে আসবে। হ্যাঁ, তো চলো আবার দেখা। গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু, এখন ঘড়িতে বাজছে 7:10। এই দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু কতটা হবে বুঝতে পারছি না, একটু পরে হয়তো বা কমে যেতেও পারে, কারণ বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। জোরে নামলে তাও ভালো হতো। তো লাইভ করার পরে অনেক সময় শুয়ে শুয়ে মোবাইল দেখলাম, তারপরে এই যে চলে আসলাম কর্তামশাইয়ের জন্য রুটি করব। 10টা মনে হয় বাজে, 2টো রুটি করব। তো রুটি ভাজা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া শুরু। বিকিও বলছিল মা রুটি খাবো, তো দুপুরে খেতে আসে নাই। মালিক পয়সা দিয়ে দিয়েছিল, মালিকের বউ কোথায় জানি গিয়েছিল, সিটি সেন্টার না কোথায় গিয়েছিল, তো ওখান থেকে খাবার খেয়ে নিয়েছে। আজকে আর বাড়িতে এসে খাওয়ার সুযোগ পায় নাই। তো ভাতগুলো আছে, বললাম তো দুপুরে খাস নাই, সব ভাতগুলো আছে, তাহলে কি হবে? তা বললো ঠিক আছে, রুটি করলেই হলো, মানে রুটি করলেই বলবে যে মা আমার জন্য করবে রুটি। এই যে রুটি ভেজে ধুয়ে নিয়েছি, রুটি 2টোই খাবে, বেশি তো খাবে না। 2টোর বেশি যদি আরো হাফ দিয়ে দিই তো খাবে না, 2টো রুটি খাবে। তো তোমরা তো দেখলে কর্তামশাইকে রুটি দিয়ে দিলাম, খেলো, আর আমরাও খেয়ে নিয়েছি। এখন এই যে বিছানা পাড়ার পালা, তো এই যে বিছানা পেরে শুয়ে পড়বো। দেখা হবে আবার আগামীকালকে।
নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।